নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, পুত্রকে শান্ত করবে পাবন পুত্র। শনিবার এটা করলে বদলে যাবে আপনার জীবন। আমরা অনেকেই জানি মঙ্গলবার হনুমানজির পুজো করলে সুফল পাওয়া যায়, কিন্তু শনির দশা থেকে বাঁচতে শনিবার যদি আপনি হনুমানজির পূজা করেন তাহলে আপনি অবশ্য করেই সুফল পাবেন। শাস্ত্র মতে শনি মহারাজ হনুমানজির আরাধনায় শান্ত হন, তাই শনির প্রতিকার হিসেবে হনুমান চালিসা পাঠ, হনুমানজির আরাধনা করা উচিত। বিশেষ কিছু গোপন টিপস আপনি যদি শনিবার দিন হনুমান মন্দিরে গিয়ে করেন তাহলে অবশ্য করে আপনি আপনার জীবনে শনির যে কুপ্রভাব সেখান থেকে মুক্তি পাবেন এবং আপনি হনুমানজির কৃপা লাভও করতে পারবেন। তবে এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনি যখন এই কাজগুলো করছেন আপনাকে যেন এই অবস্থায় কেউ দেখতে না পায়, বা আপনি যখন এই কাজটা করছেন কি কি করছেন সেটাও যেন আপনি কাউকে না জানান, এবং দ্রব্যগুলো যখন আপনি কিনছেন বা রাখছেন সেটাও কাউকে আপনি জানাবেন না। অবশ্য করে আলোচনা কন্টিনিউ করব, কিন্তু প্রত্যেক দিনের মতো আপনারা মনে করে দিই, সেটা হচ্ছে আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্য করেই কমেন্টস করে জানাবেন। তার সাথে সাথে প্রচুর শেয়ার করবেন যাতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। প্রথমে যেটা বলবো, শনিবার দিন সকালবেলা স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে হনুমান মন্দিরে চলে যান। গিয়ে সেখানে গিয়ে আপনি লবঙ্গ দান করবেন। এবার যখন আপনি লবঙ্গ দান করবেন আপনাকে মাথায় রাখতে হবে এই অবস্থায় যেন আপনাকে কেউ দেখতে না পায়। আপনি লুকিয়ে লবঙ্গটা দান করে চলে আসবেন। এবার বলি, এটা যদি আপনি করেন তাহলে কি হবে? যদি এই কাজটা করেন তাহলে অবশ্য করে আপনি মানসিক শান্তি পাবেন। অর্থাৎ আমরা মনের শান্তি, অনেক সময় অনেক কিছুতে হয় যে আমাদের মনের শান্তি কিছুতে আসছে না, তো আপনি এই কাজটা করলে আপনার মনের শান্তি কিন্তু আসবে। সাথে সাথে কর্মক্ষমতা বৃদ্ধি হয়। আপনি যেমন শান্তি লাভ করবেন তেমন কর্মক্ষমতাও আপনার বৃদ্ধি পাবে এবং জীবনে নানা ক্ষেত্রে যেটা আপনার বাধার মধ্যে দিয়ে যাচ্ছিল সেই সকল বাধা থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন। নেক্সটলি যেটা বলবো, হনুমানজির মন্দিরে যদি আপনি দেশলাই দান করেন এটা আপনাকে সাহস এবং একাগ্রতাতে বা বৃদ্ধি করতে সাহায্য করবে। অবশ্য করেই আপনি গোপনে দেশলাইয়ের একটা প্যাকেট হনুমানজির মন্দিরে আপনি রেখে আসতে পারেন, এতে কিন্তু শনিদেবও তুষ্ট হবেন। নম্বর যেটা বলবো, আপনি যদি গোপনে তুলসী পাতা হনুমানজির মন্দিরে দান করেন তাহলে আপনার জীবনে প্রচুর পজিটিভিটি ভরে উঠবে। সাথে সাথে কিন্তু আপনার আর্থিক যে সমস্যা সেই আর্থিক সমস্যার হাত থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। যেটা বলবো, আপনি যদি গোপনে হলুদ রঙের কাপড় হনুমানজির মন্দিরে দান করেন এর ফলে আপনি নানা দিক থেকে সুফল লাভ করবেন এবং আপনার মন পরিষ্কার হবে এবং আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্ত গ্রহণ করার যে ক্ষমতা সেটাও কিন্তু আপনার বৃদ্ধি পাবে। লাস্টলি বলবো, লাল পতাকা এটা আপনি হনুমানজির মন্দিরে দান করতে পারেন, সেটি কিন্তু হনুমানজির অত্যন্ত প্রিয়। যদি আপনি শনিবার দিন সকালবেলা প্ল্যান করে পরিষ্কার হয়ে গোপনে একটা লাল রঙের পতাকা যদি আপনি হনুমানজির মন্দিরে দান করতে পারেন এটা কিন্তু আপনার জীবনের সার্বিক উন্নতি নিয়ে আসবে। এর সাথে সাথে কিন্তু শনিদেবের যে রোষ সেখান থেকেও আপনি মুক্তি পাবেন এবং আপনার জীবনে আত্মবিশ্বাস বাড়বে। এবং এটা এই সেম ভাবে যেটাই আপনি করছেন সেটা যদি আপনি টানা 8 শনিবার করতে পারেন, মানে 8টা শনিবার আপনি যদি টানা করতে পারেন তাহলে অবশ্য করে আপনি এর বিশেষ ফল পেতে পারেন। তার সাথে সাথে বলবো, যারা শনিদেবের তুষ্ট করতে চাইছেন বা শনিদেবের সুফল পেতে চাইছেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমার শনিদেবের যে অ্যাঞ্জেল নাম্বার রয়েছে সেই অ্যাঞ্জেল নাম্বার ভিডিও লিঙ্ক দিয়ে রাখলাম। অবশ্য করেই আপনারা সেই লিঙ্ক অনুযায়ী সেই ভিডিও দেখে নিতে পারেন। অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।